ওসমান হাদিকে গুলির ঘটনা ঘিরে সর্বদলীয় ঐক্য। হাদির জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিঙ্গাপুর যাত্রা, শরীরের অঙ্গ নিয়ন্ত্রণযোগ্য, গ্রেফতার ও চিরুনি অভিযান সহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। বিস্তারিত দেখুন আবদুল্লাহ সাদমানের প্রতিবেদনে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী নেটওয়ার্ককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সর্বদলীয় সমাবেশে মাহমুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা ঐক্যবদ্ধ শপথ গ্রহণ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সমাবেশে জামায়াতে ইসলামী গোলাম পরওয়ার, এনসিপির নাহিদ, আখতার হাসানাত, সার্জিস, জারা ও নাসির উদ্দিন পাটোয়ারি, এবি পার্টির ফুয়াদ, গণ অধিকার পরিষদের রাশেদ ও মামুন, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং চিন্তক ফরহাদ মজহার উপস্থিত ছিলেন। এছাড়া আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, ছাত্র অধিকার পরিষদের নাজমুল, ছাত্র শক্তির জাহিদ আহসান সহ জাতীয় ও ছাত্র পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বিএনপির কোনো নেতা সরাসরি উপস্থিত না থাকলেও দলটির পক্ষ থেকে সমাবেশে সংহতি জানানো হয়। হামলার পর গুরুতর আহত শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, হাদির মাথার গুলিবিদ্ধ অংশ ছাড়া কিডনি, হার্ট ও রেসপিরেশন সহ শরীরের অন্যান্য অঙ্গ এখনও নিয়ন্ত্রণযোগ্য রয়েছে এবং ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে। এদিকে মামলার তদন্তে অগ্রগতির অংশ হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার একটি আদালত এই আদেশ দেন। হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই সম্ভাব্য সীমান্ত রুটগুলোতে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়। সন্দেহভাজন ফিলিপ স্নালকে আটক করতে যৌথ অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী, শ্বশুর ও মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। ফিলিপকে গ্রেপ্তার করা গেলে হামলাকারীদের গতিপথ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। ঘটনাটি ঘিরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্ট জানিয়েছে, হামলার আগে থেকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছিল। হামলার পর আওয়ামীপন্থী একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো ও উল্লাস প্রকাশ করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এই পরিস্থিতিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম হামলাকারীদের গ্রেপ্তার, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান এবং সংশ্লিষ্টদের জবাবদিহির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলেন তিনি, যা বর্তমান রাজনৈতিক উত্তাপকে আরও তীব্র করে তুলেছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।